পশ্চিমবঙ্গে জমি কেনাবেচা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে আপনারা জমি কোথাও কিনলে বা বিক্রি করলে আপনাদেরকে এই নিয়ম মেনে জমি কেনাবেচা করতে হবে। এই নিয়মগুলি না মানলেই আপনারা একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, কী নিয়ম জারি করা হয়েছে আসুন জানিয়ে দিই। জমি রেজিস্ট্রি প্রক্রিয়া সরকার একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে নাগরিকদের জন্য এই প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ এবং ডিজিটাল হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আলোচনা করা হলো। খালি জায়গা, দোকান, ফ্ল্যাট, বাড়ি, বাংলো যাই কেনা হোক বা বেচা হোক, সেই জিনিসের আইনত মান্যতা পেতে হলে রেজিস্ট্রেশন করা আবশ্যিক বলে আমরা সকলে জানি। তাহলে সেই জমি কেনা বেচার পর রেজিস্ট্রেশন করা আবশ্যক। জমি ক্রেতা ও বিক্রেতা নিজেদের সকল তথ্য আধার কার্ডের তথ্যের সঙ্গে মিলেছে সেই রকমভাবে দিতে হবে। অনলাইনের মাধ্যমে সকল কাগজ করতে হবে। রেজিস্ট্রার অফিসে গিয়ে বায়োমেট্রিক কাজ সারতে হবে। জমি রেজিস্ট্রি 10 দিনের মধ্যেই করতে হবে। সকল রেজিস্ট্রারকে আরও কোনো রকমের গড়িমাসি করলে হবে না। সময় মতো কাজ না হলে জবাবদিহিও করা হতে পারে। এরই সঙ্গে আরও কিছু নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পাল্টানো হয়েছে। তাহলে আপনাদের জমি রেজিস্ট্রি 10 দিনের মধ্যেই সফল করতে হবে এবং বিভিন্ন রকম নিয়ম পরিবর্তন হয়েছে। জমি রেজিস্ট্রেশন করার সময় আধার ভিত্তিক পরিচয় যাচাই ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতি রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক সফটওয়্যার ও ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহার করে জমি রেজিস্ট্রি অফিসগুলোকে উন্নত করা হয়েছে। দীর্ঘ লাইনের পরিবর্তে এখন অনলাইনে টোকেন বুকিং সুবিধা হয়েছে। প্রথমটিতে বলা হয়েছে এখন থেকে বেশিরভাগ রাজ্যে অনলাইনে জমি রেজিস্ট্রেশন করা হয়। তাহলে প্রায় প্রত্যেক রাজ্যে এখন অনলাইনে জমি রেজিস্ট্রেশন করা হয়। দ্বিতীয় নিয়মটিতে বলা হয়েছে বাংলার ভূমি ই নাথিক্রান বা সংশ্লিষ্ট রাজ্যের পোর্টাল ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন। তাহলে বাংলা ভূমি বা ই নাথিক্রান এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তৃতীয়ত বলা হয়েছে সময়, খরচ এবং দালালের নির্ভরতা কমবে এর দ্বারা। চতুর্থ বলা হয়েছে কিছু রাজ্যে জমি কেনাবেচার স্ট্যাম্প ডিউটি কমানো হয়েছে। পঞ্চমটিতে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে এই নিয়মে। ষষ্ঠটিতে বলা হয়েছে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে বর্তমান মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করে। তাহলে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে বর্তমান মার্কেটের উপর ভিত্তি করে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য।